বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের ভাষা শিক্ষার অনন্য আয়োজন কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের ষষ্ঠ ক্লাসে উপস্থিত সম্মানিত ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ইসেমের একটি প্রকার প্রোনাউন বা সর্বনাম, আরবিতে যেটাকে দমির বলা হয়ে থাকে, এটা নিয়ে আলোচনা করেছি। দমিরের প্রকারগুলো নিয়ে আলোচনা করেছি। দমির দুই প্রকারে ভাগ করা হয়েছে: দমির মুনফাসিল, দমির মুত্তাসিল। তো মুক্ত মুক্ত সর্বনাম এবং যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনামগুলো পৃথকভাবে কর্তৃবাচক অর্থে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর যুক্ত সর্বনামগুলো সাধারণত কর্মবাচক হিসেবে, পসেসিভ প্রোনাউন হিসেবে এগুলো ব্যবহার হয়ে থাকে। তো গত ক্লাসে আমরা মুক্ত সর্বনামগুলো আলোচনা করেছি 14টি। আজকের ক্লাসে আমরা যুক্ত সর্বনাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যুক্ত সর্বনামগুলোকে আসলে যুক্ত সর্বনাম কেন বলা হচ্ছে, এটা আমরা গত ক্লাসেও বলেছি, তারপর একটু রিমাইন্ড করছি যে এগুলো যুক্ত সর্বনাম এই কারণেই যে এগুলো ইসেম, ফেল এবং হরফের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়। তো দমিরের আরো একটা ক্লাস আছে। আজকের ক্লাসে আমরা সব মিলে তিনটে ক্লাস করব আমরা। একটি ক্লাস হয়েছে, আজকে একটি, আর আগামী ক্লাসে আমরা দমির নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম যে আসলে দমিরটা একটা বিস্তৃত বিষয়। দমিরের সংখ্যা খুবই কম। দমির সব মিলে দমির দুই ভাগে যেহেতু আমরা শিখছি, দুই ভাগের মধ্যে একটা ভাগে আমরা দমির মুনফাসিল 14টি শিখেছি, আর আরেকটা ভাগে আজকে আমরা আরো 14টি শিখবো। তো মূলত দমির এই 28টাই, দমির 14 14 28, এই 28টা দমির, কিন্তু এগুলোর ব্যবহার অনেক বেশি। দমির 28টা, কিন্তু প্রত্যেক পৃষ্ঠায় নয়, কোরআনের বলা যায় যে প্রত্যেক লাইনে লাইনে দমির পাওয়া যায় অনেক সময়। তো এই এত পরিমাণ ব্যবহার, তো এরকম প্রচুর ব্যবহার যেখানে আছে দমিরের, সেক্ষেত্রে দমিরগুলো আমরা একটু ভালো করে শেখা দরকার। তবে আমরা এই দমিরগুলো আহ ফেলের সাথে আহ ফেলের সাথেও দমিরের কর্তৃবাচক একটা রূপের ব্যবহার আছে। দমির মুনফাসিল, ওয়া হুমা হুম, এটা ফেলের সাথেও ব্যবহার হয়। ফেলের সাথে বলতে ফেলের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তো ফেলের সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে, বা ওই অধ্যায়টা আমরা ফেলের আলোচনায় করবো ইনশাআল্লাহ। হুম। তো আজকে আমরা আমাদের শিখন ফল হবে যে আমরা যুক্ত সর্বনামগুলো চিনতে পারবো, ইসেম এবং হরফের সাথে যুক্ত করে সর্বনাম ব্যবহার করতে পারবো। অর্থাৎ যুক্ত সর্বনাম গুলো আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। এবং ইসেম এবং হরফ, আরবি ভাষার শব্দগুলো তো তিন প্রকার, কালিমা তিন প্রকার: ইসেম, ফেল এবং হারফ। তো আজকে আমরা ইসেম এবং হরফের সাথে সর্বনাম কিভাবে যুক্ত হয়ে ব্যবহার হয়, এই ব্যবহার প্রক্রিয়াটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো দমিরের দুইটি প্রকার আমরা জানি: দমির মুনফাসিল, দমির মুত্তাসিল। দমির মুত্তাসিল গুলো আসলে কি, এটা আমরা জানি যে যে সর্বনাম অন্য শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, বা যেই জমির গুলো অন্য শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, তাকে যুক্ত সর্বনাম বলা হয়ে থাকে। যেমন ইসেমের সাথে ব্যবহার হলে কিভাবে হয়, যেমন কিতাব, কিতাবুহু, হু সর্বনাম ব্যবহার হয়েছে, কিতাবুহু তার বই। এরপরে ফেলের সাথে ব্যবহার হয়েছে কিভাবে, যেমন নাসর তু, এটা একটা ফেল, আমি সাহায্য করলাম, এর সাথে হু যুক্ত করলে নাসর তু হু, আমি তাকে সাহায্য করলাম। নাসর তু, আমি সাহায্য করলাম হু তাকে। তো এখানে হুটা হচ্ছে আহ যুক্ত সর্বনাম। শুধু হু সর্বনামটাই আমরা ইসমের সাথে যুক্ত করে দেখলাম, ফাইলের সাথে যুক্ত করে দেখলাম, এবার হরফের সাথে যুক্ত করি। যেমন ইন্নার সাথে হু যুক্ত হলে ইন্না হু, নিশ্চয় সে। তো ইন্নার সাথে যুক্ত হলে এখানে আহ যুক্ত সর্বনামটা কর্তৃবাচক অর্থে আসে। ইন্না এবং তার সমগোত্রীয় কিছু হরফ আছে, এগুলোর সাথে যুক্ত হলে, এটা আমরা সামনে জানবো। তো যুক্ত সর্বনাম কয়টি? যুক্ত সর্বনাম গুলো মৌলিকভাবে বা অর্থগতভাবে 14টি, কিন্তু গঠনগতভাবে যুক্ত সর্বনাম 12টি। একটু এক নজর দেখি আমরা। যেমন হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। এখানে 6টি সর্বনাম আছে: হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। এরপর এখানে কি আছে? কা, হুমা, হুম,
কে, কুমা, কুন্না। মুখস্থের সুবিধার্থে আমরা এইভাবে করলে ভালো হবে। কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না। ইয়া, না। ইয়া, না। তো এখানে কিছু সর্বনাম মুক্ত সর্বনামের সাথে মিল আছে, তাই বলে সেটা মুক্ত সর্বনাম না। এটা মানে এই সর্বনামটা এইভাবে যুক্ত হয়েও ব্যবহার হয়, মুক্ত হয়েও ব্যবহার হয়। যেমন হুমা আছে, হুম আছে, এই দুইটা হুন্না, এগুলো মুক্ত সর্বনামেও আমরা শিখেছি। আবার এখানে যুক্ত সর্বনামেও একই রূপই ব্যবহার হয়। তো এখানে আমরা দেখছি যে এই যে সর্বনামগুলো আছে, এই সর্বনামগুলো কিন্তু একাকী ব্যবহার হবে না, এগুলো ইসেম ফেল হরফের সাথে ব্যবহার হবে। আর এগুলো কি হয়, এগুলো সাধারণত কর্মবাচক অর্থে ব্যবহার হয়। তো এই সর্বনামগুলোকেও আমরা তিন ভাগে শিখবো। যেমন প্রথমে হচ্ছে থার্ড পার্সন, এখানে 6টি সর্বনাম আছে। এই থার্ড পার্সনের সর্বনামগুলোকে গায়েব বলা হয়ে থাকে। এগুলোকে আমরা এইভাবে শিখতে পারি। যেমন এখানে তার এবং তাদের, তার, তাকে বা তাদেরকে, তাকে বা তাদেরকে, এরকম অর্থ হবে তার বা তাদের। আগে আমরা পড়েছি সে তারা, এখন পড়বো তার তাদের। হ্যাঁ, যেমন এখানে হু, হু মানে তার। তো এরই আরেকটা রূপ আছে হি, হু অথবা হি ব্যবহার হয়। তো আমরা হুটাই অর্থ শিখি। হি বি- আহ, মূলত একটা নিয়মের পার্থক্যের কারণে হয় যে হু মাঝে মাঝে হি হিসাবে ব্যবহার হয়, এই হাতে জের হয়। যেমন এখানে হুমা কখনো কখনো হিমা হয়, হুম কখনো হিম হয়, হুন্না কখনো হিন্না হয়, মানে এই পেশটা না হয়ে জের হয়। তো এরকম শুধুমাত্র এই প্রথম পাঁচটার ক্ষেত্রে এরকম হয়। এই হায়ের ক্ষেত্রে যেখানে হা দিয়ে শুরু, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এই জায়গায় শুধুমাত্র হু এর জায়গায় মাঝে মাঝে হি হতে পারে, এই হাতে কখনো কখনো জের হয়। তো কখন জের হয় আমরা সামনে আলোচনা করব। তো আপাতত আমরা এটাই পড়ি, হু দিয়ে পড়ি। হু মানে হাতে পেশ দিয়ে পড়ি। তো হু অর্থ কি, তাকে বা তার, তাকে বা তার এই অর্থে আসে একজন পুরুষ। আমরা পড়েছি হুয়া সে, তাহলে এখানে হু তার, ওই শেরই পসেসিভ, বা আমরা যখন হি, হিম, হিজ এরকম পড়েছি এরকম। তো এখানে হুমা, এই হুমা অর্থ কি, তাদেরকে বা তাদের, এটা দুইজন পুরুষ। তাদের বা তাদেরকে দুইজন পুরুষ। হুম তাদেরকে বা তাদের দুইয়ের অধিক পুরুষ, মানে বহুবচন, এটা জামা। তো প্রথম লাইনটা মুজাক্কার আর দ্বিতীয় লাইনটা মুয়ান্নাস। হা, হুমা, হুন্না। এখানে পড়লাম আমরা হু, হুমা, হুম, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। তো এখানে হা কি, এটারই মুয়ান্নাস রূপটা হচ্ছে হা। হা এটা একই অর্থ, এই হু অর্থ যা, হা অর্থ তাই। পার্থক্য হলো হু মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, আর হা হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। তো হা অর্থ কি, তাকে বা তার। হুমা তাদেরকে তাদের, এই হুমা বা হিমা যেটাই বলি না কেন, এটা কিন্তু দুইটা একই শব্দ, কিন্তু দুইটা অর্থ দেয়। তাদেরকে বা তাদের, এটা পুরুষবাচক, দুইজন পুরুষ। হুমা, হিমা, তাদেরকে বা তাদের দুইজন মহিলা। বহুবচন হুম বা হিম, এটারই মুয়ান্নাস রূপ হচ্ছে হুন্না বা হিন্না। তাহলে হা, হুমা, হুন্না, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। তাহলে এখানে অর্থটা হবে তার, তাদের, তাকে, তাদেরকে, তার, তাদের, তাকে, তাদেরকে, দুইটা, মূলত দুইটা। তার, এই যে এখানে তার আছে, এটাও তার, এটা তার। এখানে তাদের, এখানে তাদের, এখানে তাদের, এখানে তাদের, দেখবেন মূলত দুইটা শব্দ। মূলত এই 6টা সর্বনামের মধ্যে মৌলিকভাবে দুইটা সাউন্ড বা দুইটা শব্দ পাই আমরা, সেটা হলো তার, তাদের, তার, তাদের, অথবা তাকে, তাদেরকে। তো এটা ব্যবহার করলে আরো সহজ হবে ইনশাআল্লাহ সামনে। এরপর আমরা দেখি সেকেন্ড পার্সন। হ্যাঁ, সেকেন্ড পার্সনে আমরা মুক্ত সর্বনামে শিখেছি তুমি, তোমরা, তুমি, তোমরা, আন্তা, আন্তুম, এটা পড়েছি। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না, এগুলো শিখেছি। তো এইটারই কর্মবাচক যে রূপটা, কর্মবাচ্য যেটা আছে সেটা আমরা শিখবো। যেমন কা, কুমা, কুম। কা মানে কি, ও, এখানে এই 6টি মূলত তোমার, তোমাদের, বা তোমাকে, তোমাদেরকে, তোমার, তোমাদের, অথবা তোমাকে, তোমাদেরকে অর্থ দিবে। তো কা অর্থ কি, তোমার বা তোমাকে একজন পুরুষ অর্থে ব্যবহার হবে। কুমা তোমাদেরকে বা তোমাদের দুইজন পুরুষ। যেমন কিতাবুকা, তোমার বই।
হ্যাঁ। এরপর লাকুম, তোমাদের জন্য। লাকা, তোমার জন্য, এরকম। এরপরে কুমা, হ্যাঁ, তোমাদের। যেমন লাকুমা, তোমাদের দুইজনের। হ্যাঁ, এরপরে অনেক সময় আসে, যেমন কিতাবু কুমা, তোমাদের বই বা কিতাব। রসুলুকুমা, তোমাদের দুইজনের রসুল, এরকম। রসুলুকুম, তোমাদের রসুল, এরকম। কুম, কি। হ্যাঁ। কলামু কি, তোমার কলম, মানে একজন মহিলার কলম। হ্যাঁ। কলামু কুমা, তোমাদের দুজনের কলম, এরকম। কুমা, তোমাদের। কুন্না, কলামু কুন্না। হ্যাঁ, বা মাদ্রাসা তু কুন্না, তোমাদের দুজনের, তোমাদের মাদ্রাসা মানে তোমাদের সবার মাদ্রাসা, কুন্না। তো কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। তো এই কুমা দুইটা মূলত একই শব্দ, কিন্তু দুইটা অর্থে ব্যবহার হয়। তোমাদের দুইজন পুরুষ অথবা তোমাদের দুইজন মহিলা। তো আরেকটা আছে ইয়া, নি, না। ইয়া, না, মূলত ইয়া, না, নিটা ফেলের সাথে ব্যবহার হয়, এগুলো আমরা দেখবো সামনে। তো ইয়া, না। এখানে আমরা মুনফাসিলে শিখেছিলাম, বা মুক্ত সর্বনাম শিখেছিলাম আনা, নাহনু। আনা, নাহনু। আনা মানে আমি, এটারই পসেসিভ রূপ বা যুক্ত সর্বনাম হচ্ছে ইয়া। মানে যেমন কিতাবি, ইয়া সাকিন, মূলত এটা ইয়া বলতেছি, মূলত ইয়া সাকিন। যেমন কিতাবি, আমার কিতাব। মাদ্রাসাতি, আমার মাদ্রাসা। কলামি, আমার কলম, এরকম। আমার। পরে না, মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসা। রসুলুনা, আমাদের রসুল। সলাতুনা, আমাদের নামাজ, এরকম। আমাদের। তো এভাবে কা, কুমাকুম, কে, কুমাকুন, না, ইয়া, না, অথবা ইয়া, নি, না, এভাবে পড়তে পারেন, অসুবিধা নেই। তো আশা করি আপনার সর্বনামগুলোর অর্থটা ধরতে পারবেন এখান থেকে। তো এগুলো একটু মুখস্থ করতে হবে, ওই আগের সর্বনামগুলোর মতোই। হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না, ইয়া, নি, না। তো এই সর্বনামগুলো একটু মুখস্থ করলে আশা করি আপনার সহজ হবে। এবং এই সর্বনামগুলোর ব্যবহার সবচেয়ে বেশি যুক্ত সর্বনাম, যেহেতু মুক্ত সর্বনামগুলো পৃথক ব্যবহার হয়, আর যুক্ত সর্বনামগুলো ইসেমের সাথে, ফাইলের সাথে, হরফের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়। এই জন্য এই যুক্ত সর্বনামগুলোর ব্যবহার অনেক বেশি। তো এই জন্য আপনি এই সর্বনামগুলো একটু ভালো করে আয়ত্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা ইসেমের সাথে এই সর্বনামগুলো ব্যবহার করব, ইসেমের সাথে যুক্ত করে ব্যবহার করব। এগুলো সম্বন্ধবাচক অর্থে ব্যবহার হবে, পসেসিভ অর্থে ব্যবহার হবে, সম্বন্ধবাচক। যেমন দেখি আমরা, হু, যেমন বাইতুন, একটি ইসেম। বাইতুন মানে বাড়ি। তো এর সাথে হু যুক্ত করলে বাইতু হু, তার বাড়ি। হুমা যুক্ত করলে বাইতু হুমা, তাদের দুজনের বাড়ি। বাইতু হুম, তাদের বাড়ি, তাদের সকলের বাড়ি। তো এখানে বাইতু হু, বাইতু হুমা, বাইতু হুম, এগুলো মুযাক্কার। একই শব্দগুলোরই আবার মুয়ান্নাস ফরম্যাট হলো। বাইতুনের সাথে হা যুক্ত করলে বাইতু হা, তার বাড়ি মানে একজন মহিলার বাড়ি। বাইতু হুমা, দুজন মহিলার বাড়ি, তাদের দুজনের বাড়ি, তাদের দুজনের বাড়ি। বাইতু হুন্না, তাদের সকলের বাড়ি। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন এবার আমরা দেখি কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না, এগুলোর সাথে যুক্ত করি সব ইসেম গুলোকে। যেমন বাইতুনের সাথেই, মানে একটা ইসেম বাইতের সাথে শুধু যুক্ত করলাম। বাইতু কা, তোমার বাড়ি। বাইতু কুমা, কুমা যুক্ত করে তোমাদের দুজনের বাড়ি। বাইতু কুম, তোমাদের সকলের বাড়ি। বাইতু কি, তোমার বাড়ি মানে একজন মহিলার বাড়ি। বাইতু কুমা, তোমাদের দুজনের বাড়ি মানে তোমাদের দুজন, মানে এখানে মহিলা, মুয়ান্নাস। বাইতু কুন্না, তোমাদের সকলের বাড়ি। তো প্রথম তিনটা হচ্ছে মুজাক্কার, পুরুষবাচক। পরের তিনটা হচ্ছে মুয়ান্নাস, মহিলাবাচক। তো এরপরে দেখি আমরা বাইতুনের সাথে ইয়া সাকিন যুক্ত করলে ইয়া। বাইতি, আমার বাড়ি। বাইতি, আমার বাড়ি। এরপরে বাইতুনা, আমাদের বাড়ি। তাহলে এখানে একটা ইয়া যুক্ত করলেই আমার হয়ে যাবে। যেমন কলামি, আমার কলম। কিতাবি, আমার কিতাব। টাকা পয়সা লাগবে না, শুধু একটা ইয়া যুক্ত করে দিবেন, তাহলেই দেখবেন হয়ে গেছে। তো এরপরে বাইতুনা, আমাদের বাড়ি। হ্যাঁ, তাহলে এখানে আমরা মোটামুটি এই বিষয়গুলো জানলাম। সর্বনামগুলোর, আমরা এবার এই সর্বনামগুলোর সাথে কিছু
আহ শব্দ দিয়ে আমরা একটু ব্যবহার করে প্র্যাকটিস করব। যেমন রব্বুন, আমি বলবো, আপনারা দেখি অর্থ করতে পারেন কিনা। রব্বুন, রব। রব্বুন মানে রব, আমাদের রব কে? মান রব্বুনা, রব্বুন আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। তো রব্বুহু অর্থ কি হবে? রব্বুহু একটু বলেন আমার সাথে। রব্বুহু, তার রব। তার তার রব। রব। রব্বুকুম, তোমাদের রব। তোমাদের রব। তোমাদের রব। আমাদের রব। রব্বুকুন্না, মহিলাদের মহিলাদের তোমাদের রব মানে মহিলাদেরকে, তো মহিলাদেরকে উদ্দেশ্য করে মহিলাদের বলতেছি, রব আর কারণ কি। যেখানে মহিলা আছে সেখানে আমরা বললাম রব্বুকুন্না, তোমাদের রব, এরকম। তো এরপরে রব্বি, আমার রব। আমার রব। আমার আমার রব। রব। রব্বুনা, আমাদের রব। আমাদের রব। আমাদের রব। রব্বুহুমা, তোমাদের রব। দুজনের তোমাদের রব, রব। দুজনের। তাদের দুজনের। রব্বুহুমা, তোমাদের দুজনের রব। হ্যাঁ, রব্বুহুম। তো তো হুমা তো দুইজনের জন্যই, মানে মহিলাও এবং হ্যাঁ, পুরুষ মহিলা পুরুষ দুইজনকেই উভয় বোঝাচ্ছে। ক্ষেত্রে ব্যবহার হবে, অসুবিধা নেই। রব্বুহুম কি হবে? তোমাদের রব। তাহাদের রব্বু, রব। আহ রব্বুকা, তোমার রব। তোমার রব। তোমার রব। পুরুষ। রব্বুহা, তার তাহার রব রব। মহিলা। তার রব মানে একজন মহিলার রব। রব্বুহা। এবার সলাত দিয়ে আমরা একটু বলি। সলাতি, আমার নামাজ। সালাত। আমার নামাজ বা আমার সলাত। হুন্না সলাতুকুম, সলাতি। তোমাদের সালাত। তোমাদের সলাত। সলাতুহুম, তাহার সালাত। তাদের তাদের রব সলাত, তাদের সলাত। পুরুষ। তাদের সলাত, নামাজ। তাদের সালাত। হুম। সলাতুহা, তাদের দুইজনের সালাত। তার তার মহিলা। তার সলাত মানে একজন মহিলার সলাত। নামাজ। তার সলাত মুয়ান্নাস এভাবে বলতে পারেন, তার সলাত। তার সালাত। আহ, মুয়ান্নাস। সলাত, সলাতুহুম, সালাত। হাতের। সালাত। সলাতু তাদের কুম, দুইজনের তোমাদের সলাতুহুম, রব। তোমাদের তাদের নামাজ। সলাত। সলাতুহুম, তাদের সলাত। কিতাবি, আমার বই। আমার বই। কিতাবুকুম, তোমার তোমাদের বই। তোমার তোমাদের কিতাব। বই। কিতাবুকুমা, তোমাদের মুয়ান্নাস। দুজনের আমাদের দুইজন কিতাব। মুয়ান্নাস বই। কিতাবুকুন্না, তোমাদের মহিলাদের কিতাব। তোমাদের বই বা মহিলার মুয়ান্নাস, কিতাব। তোমাদের বই। বন্যা। আবদুন, বান্দা। হুম। আবদুহু, তার তার বান্দা, বাপ। তার বান্দা। আবদুকা, তার তোমার বাপ। দা। তোমার বান্দা, তোমার গোলাম বা তোমার বান্দা। আচ্ছা। তোমার বাপ। আবদি, আমার বান্দা। তোমার আমার বান্দা। গোলাম। আচ্ছা। এরপরে দিন, দিনুনা, দিনুনা, আমাদের দিন। আমাদের দিন, আমাদের ধর্ম। আমাদের দিন। দিনী, আমার দিন। আমার দিন, দিনুকুম, তোমাদের তার তোমার দিন। দিন। তোমাদের দিন, তোমাদের দিন। তারপরে দিনুনা, দিনুহুম, তাদের তোমাদের তাদের দিন শুধু ধর্ম অর্থেই আসে না, দিন অনেক অর্থে আসে, তো এই জন্য আমরা তাদের দিন, দিন দিন অর্থে বললেই সুবিধা। হুম। দিনকে দিন হিসেবে জানলেই ভালো আর কি, দিন তো ব্যাপক। দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস আছে। দিন দ্বারা জীবন ব্যবস্থা আছে, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম আছে। তো দিনের অনেকগুলো অর্থ আছে। দিনের একটা অর্থ আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে তোমার ধর্ম তোমার, এখানে ধর্ম অর্থে ব্যবহার হয়েছে। এরকম দিনের অনেকগুলো অর্থ আছে। তো আমরা অনুশীলন করলাম, তো আলহামদুলিল্লাহ আপনারা তো পারতেছেন দেখা যায়। তো এই পারাটাই শেষ নয়, মানে আপনি যদি মনে করেন যে আমি তো পারতেছি, মাশাআল্লাহ হয়ে গেছে, এখন আর পড়ার দরকার নাই, তাহলে আবার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা স্টাডি করতে হবে, বারবার পড়তে হবে মূলত। পড়াটা শুরুতে যখন আয়ত্ত করতে হয়, তখন প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর পড়তে হয়, এটা মুখের সাথে লাগাই ফেলতে হবে। সলাতি, আমার নামাজ। সলাতুহুম, তাদের নামাজ। সলাতুকা, তোমার নামাজ, এরকম মানে একটু বারবার পড়লে দেখা যাবে যে এই যে এটার অর্থটা আপনার সহজে আপনি বুঝতে পারবেন। এটা দুনিয়ার যার কিছুর সাথে লাগানো হোক না কেন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, মানে যে কোনো ইসেমের সাথে যখন যুক্ত হবে, তখন তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের, এইভাবে অর্থ হবে।
যেমন কিতাবি, বাংলা করে বুঝাইছে কেন? হ্যাঁ আমার কিতাব, কিতাবুনা আমাদের কিতাব, আমার আমাদের, তার তাদের, তোমার তোমাদের। মানে এখানে পসেসিভ অর্থে আসছে, মানে সম্বন্ধবাচক, মানে কারোর সাথে কোনো জিনিসকে রিলেটেড করে দিচ্ছে। যেন এই, যেমন মোবাইল, আমার মোবাইল। যেমন মোবাইল জাওয়ালি, আমার মোবাইল। জাওয়াল মানে মোবাইল, জাওয়ালি এই মোবাইলটাকে রিলেটেড করে দিচ্ছে কার সাথে? আমার সাথে। জাওয়ালুকা মানে মোবাইলটা তোমার সাথে সম্পর্ক করে দেওয়া হচ্ছে। যেমন কিতাব, বই, কিতাব মানে বই, বইটা কারোর সাথে আমরা যুক্ত ইয়ে করে রিলেশন করে দিলাম, যেটা কার বই? তার বই। কিতাবুহু, এই জন্য এটাকে রিলেটিভ প্রোনাউন আমরা বলতে পারি, রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক প্রোনাউন বলতে পারি। তো আমরা একটু কোরআন থেকে অনুশীলন করে দেখি, দেখি সেখানে এই সর্বনামগুলোর ব্যবহারগুলো কিভাবে হয়েছে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, এই যে সলাতিহিম, তাদের নামাজ, সলাতিহিম, এই যে এখানে হিম জের হয়েছে কেন, এটা আমরা একটু পরে আলোচনা করছি সামনে। মূলত এই যে হায়ের আগে যদি জের থাকে অথবা ইয়া থাকে, হায়ের আগে যদি জের অথবা ইয়া থাকে তাহলে হায়ে জের হয়। হ্যাঁ, সংক্ষেপে বলে দিলাম যে হায়ের আগে এই যে হা, হু হুমা হুম আছে না, হু হুমা হুম, এই এই হু হুমা হুমের যে হাটা আছে, এই হাতে সাধারণত পেশ হয়। জের কখন হবে? জের হবে যদি এর আগে জের অথবা ইয়া থাকে। এটা সামনে আরেকটু ভালো করে প্র্যাকটিস করবো আমরা ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা যারা হুম তারা আন সলাতিহিম সাহুন, তাদের নামাজের ব্যাপারে সাহুন বেখবর, উদাসীন। তো এখানে সলাতিহিম, হ্যাঁ হিম যুক্ত হয়েছে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, ওয়ামরাআতুহু তার স্ত্রী, ইমরাআতুন মানে স্ত্রী বা মহিলা। তো ইমরাআতুহু বা অমরাআতুহু ওয়াও থাকার কারণে এখানে সাকিন করে এবার পড়া হয়েছে ওয়ামরাআতুহু। মূলত শব্দটা হলো ইমরাআতুন, এই ওয়াও সাথে সরাসরি মিলিয়ে দেওয়ার কারণে এই আলিফের উচ্চারণটা হয়নি। তো অমরাআতুহু তার স্ত্রী, হ্যাঁ ইমরাআতুন মানে স্ত্রী বা মহিলা। হাম্মালা মানে হচ্ছে বহনকারিণী, হাতব মানে কাঠ, কাঠ বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি মানে মধ্যে, জিদ, জিদ মানে হচ্ছে এটা গলা, গলাকে জিদ বলা। জিদিহা তার গলায়, তার গলায় থাকবে কি? হাবলুম মিন মাসাদ, পাকানো রশি থাকবে। এরপরে ইকরা কিতাবাকা, পড়ো, কিতাবাকা তোমার কিতাব বা আমল নামা, এখানে কিতাব অর্থ হলো আমল নামা অর্থে আসছে। যেই কিতাব, এটা এমন কিতাব যেই কিতাবে মানুষের হিস্ট্রি লেখা থাকবে। আচ্ছা, এরপরে ইন্নাল্লাহা রব্বি, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বি আমার রব, ওয়া রব্বুকুম আর তোমাদের রব। ওয়াতাহহির পবিত্র করো, পবিত্র রাখো, বাইতি বাইতি আমার ঘর, যে বাইতুন মানে বাড়ি, বা ইয়া এটা যুক্ত হয়েছে আমার ঘর। ওয়াতাহহির বাইতি লিত্তাইফিন, আল্লাহ তাআলা বলছে যে যারা তাওয়াফকারী আমার ঘর তাওয়াফ করতে আসে তাদের জন্য ঘরটাকে পবিত্র করে রাখো। তো এভাবে আপনি যতই সামনে আগাবেন আপনার কাছে কোরআনটা খুব কাছের মনে হবে, যে এখন তো কোরআনের সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে। আপনি মনে হবে যে কোরআনকে আর অপরিচিত মনে হবে না, আরবি ভাষাটা, কোরআনের ভাষাটা আর অপরিচিত মনে হবে না, মনে হবে এটা আমার খুব এখন কাছের মনে হচ্ছে। যখন আপনি কারোর সাথে মিশেন, কার সাথে কথাবার্তা বলেন, কাজ করেন, একসাথে ওঠা বসা করেন, তখন তার সাথে রিলেশন, সম্পর্কটা গভীর হয়। সে দূরে থাকলে কষ্ট হয়, তার সাথে অনেকদিন কথা না হলে মন খারাপ হয়। তো কোরআনের সাথে এভাবে আপনি যত সময় কাটাবেন, যত বেশি এগুলো পড়বেন, স্টাডি করবেন, কোরআনটাকে আপনার খুব কাছের মনে হবে, অর্থগুলো আপনি সহজেই ধরতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা এতক্ষণ আমরা ইসেমের সাথে হরফ যুক্ত করে প্র্যাকটিস করেছি। এবার আমরা একটু বিভিন্ন ধরনের হরফের সাথে যুক্ত করব, যদিও আমরা হরফ বেশি পড়ি নাই, হরফ আমরা ওইভাবে স্পেসিফিক ভাবে এখন আলোচনা শুরু করি নাই হরফের প্রকারগুলো নিয়ে। তো আমরা কিছু হরফের সাথে যুক্ত করব, অল্প কিছু হরফ এখানে আমরা আলোচনা করব, যে হরফগুলোর সাথে আমরা জাস্ট কিছু হরফের সাথে আমরা সর্বনাম যুক্ত করে, দমের যুক্ত করে আমরা একটু স্টাডি করব। তো এখানেও পসেসিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন হিসেবে অর্থ দেয়, সম্বন্ধবাচক অর্থ দিবে। যেমন একটা প্রোনাউন হচ্ছে, একটা হরফ হচ্ছে মিন, হ্যাঁ হরফ, অব্যয় জাতীয় শব্দ এটা হরফ। মিন, মিন মানে থেকে,
মিন মানে হতে বা থেকে। তো মিনের সাথে হু যুক্ত করলে মিন হু, তার থেকে। মিন হুমা, তাদের দুজনের থেকে। মিন হুম, তাদের সকলের থেকে। এগুলো মুজাক্কার। মিনহা, তার থেকে। হ্যাঁ, এটা মুয়ান্নাস। হ্যাঁ, মিন হুমা, তাদের দুজনের থেকে। মিন হুন্না, তাদের সবার থেকে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে মিন কা, তোমার থেকে। মিন কা, কা যুক্ত করে। মিন কা, তোমার থেকে। মিন কুমা, তোমাদের দুজনের থেকে। মিন কুম, তোমাদের সকলের থেকে। মিন কি, তোমার থেকে। মানে প্রথমগুলো এটা মুজাক্কার, পরের তিনটা মুয়ান্নাস। মিন কি, তোমার থেকে। মিন কুমা, তোমাদের দুজনের থেকে। মিন কুম, তোমাদের সকলের থেকে। মিন নি, এই যে দুইটা সাকিন হওয়ার কারণে এখানে একটা আরেকটার ভিতরে ইদগাম করা হয়েছে, মানে প্রবেশ করে দেয়া হয়েছে। মিন নি। মিন ই, তো এভাবে না দিয়ে মিন নি এভাবে করা হয়েছে। এরপরে মিন সাকিন, নুন সাকিন এবং নুনে জবর ইদগাম করা হয়েছে এখানেও। মিন না, আমাদের থেকে। মানে দুইটা নুনে ইদগাম হয়েছে। একই জাতীয় অথবা সমজাতীয় হরফে যদি সাকিন থাকে, তো এগুলোকে অনেক সময় ইদগাম করা যায়। তো এই ইদগামের নিয়মটা আপনার শেখা লাগবে না, এটা করাই আছে এখানে। তো শেখা থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই, কারণ এখানে ইদগাম করেই ব্যবহার করা হয়েছে। জাস্ট আমরা একটু পৃথক করে দেখাইছি। মিন নি, আমার থেকে। মিন না, আমাদের থেকে। তো একটু আগে যেটা আমরা বলেছিলাম যে যুক্ত সর্বনাম হু বা হা এর আগে জের অথবা ইয়া সাকিন হলে ওই সর্বনামে জের হয়। মানে ওই হু এর হুতে কি হবে, হাতে জের হবে। যেমন দেখুন, বি, বি মানে দ্বারা। হ্যাঁ, তো বির সাথে জের আছে, তো এর সাথে হু যুক্ত হলে বিহু এভাবে পড়া যায় না, এটা একটু কঠিন। তো এই জন্য হাকে জের দেয়া হয়েছে, বিহি সহজ করা হয়েছে একটু। বিহু এভাবে পড়তে গেলে একটু কঠিন মনে হয়, এই জন্য এটাকে জেড দেয়া হয়েছে। তো এটা নিয়মটা কি, নিয়ম হলো এই হায়ের আগে যদি জেড থাকে তাহলে হাতে জেড দিয়ে পড়া যায়, পড়তে হবে। যেমন আলা, আলা মানে উপরে। আলা মানে উপরে। তো এই আলা শব্দটার সাথে যখন হিম যুক্ত করা হয়, যেমন আলা হিম, এটা পড়া কঠিন, এই জন্য এটাকে আলাই হিম করা হয়েছে। হ্যাঁ, আলাই হুম পড়াটা কঠিন, আলাই হুম। তো এটা আলাই হিম, এই যে হাতে জেড দিয়েছে কেন, আগে ইয়া সাকিন আছে, তাহলে এখানে হায়ের আগে ইয়া সাকিন অথবা হায়ের আগে জেড থাকলে এই হাকে জেড দিয়ে পড়তে হয়। তো রব্বুন, এই যে রব্বুন, রব্বি যদি হয় তাহলে রব্বি হিম হবে। রব্বু হুমও আছে, তবে কখনো কখনো রব্বি হয়। তো রব্বি যদি থাকে তাহলে এর সাথে হিম যুক্ত হবে, রব্বি হিম, হায় জেড দিয়ে পড়তে হবে। ভাই, ওই যে ক্লাসে আছি তো, তো এখানে এখানে কথা বলে ফি ডিস্টার্ব হয়। মানে হ্যাঁ, বলেন। মধ্যে, ফি মানে মধ্যে। তো এখানে আহ, যেহেতু এখানে ইয়া সাকিন আছে তাহলে হা যুক্ত করলে ফি হি, এটা করা আছে, জাস্ট আমরা বুঝার সুবিধার্থে বলছি যে আমরা তো পড়েছি হু, তাহলে হি কেন হইলো। তো হি হওয়ার কারণটা আলোচনা করছি আমরা। তো ফি হিমা, হ্যাঁ, ফি সাথে হিমা যুক্ত হবে, ফি হিমা, তাদের দুজনের মধ্যে। ফি হিম, তাদের মধ্যে। ফি হিম। এরপরে আরো একটা ব্যতিক্রম আছে এখানে, সেটা হচ্ছে ইন্না ও তার সমজাতীয় শব্দের সাথে যুক্ত সর্বনামগুলো কর্তৃবাচক অর্থ প্রদান করে। অর্থাৎ ইন্না এবং ইন্নার সমজাতীয় কিছু আহ অব্যয় আছে বা হরফ আছে, ইন্না এবং তার কিছু, কথা বলে তো তারই সবাই গ্রুপে ঘুমাইছে এখন। ইন্না গ্রুপের পুরোটা কিছু কি আছে। জি ভাই, একটু মিউট করে রাখতে হবে, কথা শোনা যাচ্ছে। একটু সবাই মিউট করে রাখি, প্রয়োজন হলে তো আনমিউট করা যাবে, অপশন আছে, মিউট করে রাখলে ভালো হয়। জি। তো তাহলে এখানে বলছিলাম যে ইন্না, ইন্নার সাথে হুযুক্ত হলে অথবা ইন্না গ্রুপের কিছু শব্দ হরফ আছে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এরকম কিছু শব্দ আছে। এই হরফগুলো সামনেও আমরা পড়বো। তো জাস্ট আলোচনার সুবিধার্থে বা এই সর্বনাম, এই হরফ এগুলোর সাথে তো আমরা সর্বনাম যুক্ত করবো, এই জন্য আমরা আলোচনাটা করছি যে ইন্নার সাথে যদি সর্বনাম যুক্ত হয় তাহলে এটা দমির মুনফাসেলে যেরকম অর্থ দিয়েছে ওই রকম অর্থ দিবে। যেমন ইন্নাহু, নিশ্চয় তার, এরকম হবে না, অর্থ হবে ইন্নাহু, নিশ্চয় সে। ইন্নাহু, নিশ্চয় সে, এরকম অর্থ হয় বেশিরভাগ ক্ষেত্রে। ইন্নাকা, নিশ্চয় তোমার, এরকম না। ইন্নাকা মানে নিশ্চয় তুমি। ইন্নাকা মানে এটা দেখা যাচ্ছে হলো ইয়ের মতো যুক্ত সর্বনাম, কিন্তু অর্থ দিবে কি মুক্ত সর্বনামের মতো অর্থ দিবে।
কর্তৃবাচক অর্থ দিবে। এটা শুধু ইন্নার ক্ষেত্রেই প্রযোজ্য। ইন্না এবং তার সমগোত্রীয় কিছু হরফ আছে এগুলোর সাথে। যেমন আমরা একটু দেখে আসি। যেমন ইন্না, ইন্নাহু নিশ্চয় সে। এই ইন্নাটাই কখনো কখনো আন্না হিসাবে আসে। শব্দের শুরুতে হলে ইন্না আসে, বাক্যের শুরুতে যদি আহ, ইন্নাটা যদি বাক্যের শুরুতে বসে তাহলে ইন্না হয়। আর ইন্নাটা যদি বাক্যের মাঝে থাকে কোরআনে দেখবেন তখন আন্না হিসেবে ব্যবহার হয়। তো আন্না হু, এটা একই অর্থ। মূলত ইন্না আন্না দুইটাই একই অর্থ। আহ নিশ্চয় সে। কা আন্না মানে যেন বা মতো। কা আন্না যেন, কা আন্না হু যেন সে, যেন তার, এরকম না। কা আন্না হু যেন সে। আহ মানে এটা একটা ব্যতিক্রম নিয়ম। এরপরে লাইতা মানে যদি, তো এর সাথে নি যুক্ত করলে লাইতা নি, যদি আমি, হ্যাঁ, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম, মানে মরার পরে হুশ হবে আর কি। এরপরে লাকিন্না হুম, লাকিন্না কিন্তু তারা, হুম, লাকিন্না কিন্তু, লাকিন্না শব্দের অর্থ কিন্তু, আর হুম মানে তারা। তো লাকিন্না হুম কিন্তু তারা, আবার লাকিন্না মানে বরং অর্থ ব্যবহার হয়, বরং তারা। লা আল্লাহ, লা আল্লাহ কুম, লা আল্লাহ মানে সম্ভবত, মনে হয়। লা আল্লাহ কুম সম্ভবত তোমরা, মনে হয় তোমরা, অথবা আশা করা যায় তোমরা, এরকম অর্থে ব্যবহার হয়। তো লা আল্লাহ কুম তোমরা। তাহলে এখানে আমরা যেটা আলোচনা করেছি যে হু হুমা হুম এগুলো যুক্ত সর্বনাম হিসাবে সাধারণত তার, তাদের, তোমার, তোমাদের এভাবে অর্থ হয়, কিন্তু এখানে তুমি, তোমরা, আমি, আমরা, সে, তারা এরকম অর্থে ব্যবহার হবে। কিসের কারণে? ইন্না ও তার সমগোত্রীয় ছয়টা শব্দ আছে, অব্যয় আছে। এই ছয়টা শব্দের সাথে যদি ইন্না, এই হু, হুমা, হুম, হা হুমা, হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না এগুলো ব্যবহার হয়, তখন এটা তুমি, তোমরা, আমি, আমরা, সে, তারা এরকম অর্থে ব্যবহার হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে, আরেকটি সর্বনাম আছে লি, হরফ আছে লি। এর সাথে আহ যুক্ত সর্বনামগুলো যদি যুক্ত হয় তাহলে লামে জবর হয়। যেমন শব্দটা মূলত লি, লি মানে জন্য। যেমন লিল্লাহি আল্লাহর জন্য, লির রসুলি রসুলের জন্য, লি। কিন্তু এটার সাথে যখন যুক্ত সর্বনাম হবে, যেমন এই লি এর সাথে হু যুক্ত করে এই লামে জবর দিয়ে পড়তে হয়। জবর এটা দেয়া আছে, জাস্ট চেনার সুবিধার্থে আমরা বলছি। লাহু তার জন্য। হ্যাঁ, এই লি মানে জন্য, কিন্তু এখানে জবর হয়েছে কেন? কারণ যুক্ত সর্বনাম হইলে এই লা, লিটা লা হয়ে যায়। হ্যাঁ, লাহু তার জন্য। এখানে লিহুম, এটা পড়া একটু কঠিন, এই জন্য এটা জবর দিয়ে পড়া হচ্ছে, লাহুম তাদের জন্য। লাকা তোমার জন্য। লি, হ্যাঁ, আমার জন্য। এখানে আবার একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কিরকম? এখানে যেহেতু ইয়া সাকিন আছে, তো ইয়া সাকিন চায় তার ডানে জের হোক। ইয়া সাকিন চায় তার ডানে জের হোক। লাই, এটা পড়াটা আবার আর কঠিন। মানে এগুলো কিছু, এটাকে তালিলের কিছু নিয়ম আছে, ওই নিয়মে মূলত এটা করা হয়েছে। পড়ার সুবিধার্থে এটা করা হয়েছে যেন উচ্চারণের সুবিধা হয়। আরবি ভাষায় এরকম তাজ্জুর যদি তৈরি হয়, মানে কোনো পড়ার ক্ষেত্রে জটিলতা ভারী হয়েছে, তো সেক্ষেত্রে আরবরা এটাকে একটু সহজ করে দিয়েছে। নিয়ম কিছু কায়দা আছে, কায়দাগুলোকে ফলো করে। তো এখানে ওই এই কায়দাটা, যেমন ইয়া সাকিনের পূর্বে সাধারণত জের হয়। জেরের বাম পাশে জজমালা ইয়া, আপনারা হয়তো পড়েছেন। তো এই যে জেরের বাম পাশে ইয়া সাকিন লি, এটা একটা কায়দা। এরপরে লানা, তো এখানে ওই আগের হুকুমটা, তো লি ছিল, এখানে লানা পড়তে হবে। তাহলে আমরা, ওস্তাদ এখানে ওই যে লাইয়া গফিরাত জুনুবা, এখানে লাই যেটা আছে সেটা আর ওটা আর, এটার মধ্যে তফাৎ কি? ওইটা আরেক লাই, ওটা মূলত লান। ওই লাই মূলত লান আছে ওখানে দেখবেন, ওটা ইয়া না। হ্যাঁ, ওটা ঈদগাম, ওখানে ইয়া করা হয়েছে আপনার, এই কি বলে এটাকে, ঈদগাম করা হয়েছে। তাজবিদে যে ঈদগাম আছে না, নুন সাকিন তানবিনের নিয়ম, তো নুন সাকিন তানবিনের নিয়মের ক্ষেত্রে ওইটা লাই পড়া হয়েছে, মানে ওখানে একটা নুন সাকিন আছে, লামের পরে নুন সাকিন লান আছে মূলত। তো এরপরে ইয়া আসছে, ঈদগামের হরফ ইয়া। আপনি ওই আয়াতটা বের করে দেখবেন ওখানে আছে। ওইটা এই লাই না। হ্যাঁ, এটা মূলত লি, ইয়া সাকিন, আর ওটা হলো লান। শব্দটা হলো লান ছিল। আপনাকে যদি একটু দেখাই তাহলে
সুবিধা হবে। জি, ওখানে মূলত এরকম লাই আছে, লাই ইউসিবানা, হ্যাঁ, লাই ইউসিবানা এভাবে আছে, লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই যে মূলত এটা লাই না, এটা লান আছে, কিন্তু এটা নুন সাকিনের পরে ইয়া ইদগামের হরফ। ইয়া র মিম লাম ও নুন আপনার ইদগামে তাসবিদে, এটা তালিমুল কোরআনে আছে, এটা তালিমুল কোরআন বা সহিহ কোরআনের ওখানে শেখানো হয় যে নুন সাকিনের পরে ইয়া থাকলে এই নুন সাকিনকে ইয়ার মধ্যে ইদগাম করে পড়তে হয়, মানে লাই পড়তে হয়। এটা হলো তেলাওয়াতের নিয়ম। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের নিয়ম। আর আমরা যেটা পড়ছি এটা হলো কাওয়ায়েদ, মানে ইয়ার কাওয়ায়েদ, ব্যাকরণ, গ্রামার, যে লামের সাথে ইয়া যোগ করলে এটা একটা হরফ, শব্দ লি, এটা একটা হরফ, আর ইয়া এটা হচ্ছে সর্বনাম। এই দুইটা যুক্ত করলে এইভাবে পড়তে হবে। আচ্ছা, তো আমরা এখানে কিছু অনুশীলন করব, বিশেষ করে যেমন ইলা দিয়ে, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমরা যে এতক্ষণ যে সর্বনামগুলো পড়েছি, হু, হুমা, হুম, এগুলোর সাথে এই নিচের হরফগুলোকে যুক্ত করতে হবে, ইলা মানে দিকে, এগুলোর সাথে আপনারা যুক্ত করে অনুসরণ করতে পারেন। ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইয়া, ইলাইনা, এরকম। আবার আলা দিয়েও একইভাবে, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, এই যে ইয়া থাকার কারণে হাতে জের হচ্ছে। এরপরে বিহি, বিহিমা, বিহিম, বিকা, বিকুমা, বিকুম, এগুলো এর সাথে সর্বনাম যুক্ত করে অনুসরণ করতে পারেন। আন, আন সম্পর্কে, আনহু তার সম্পর্কে বা তার ব্যাপারে, আন না আমাদের সম্পর্কে, আন নি আমার সম্পর্কে, আন কা তোমার সম্পর্কে, আন কুম তোমাদের সম্পর্কে, ইন্নাহু নিশ্চয় সে, এটা তো আমরা একটু আগে পড়েছি, লি এটাও পড়েছি। তো এভাবে এগুলো অনুশীলন করতে হবে, তাহলে আরেকটু সহজ হবে এবং ভালোভাবে আয়ত্ত হবে ইনশাআল্লাহ। তো আমরা একটু কোরআনে এগুলোর একটু ব্যবহার দেখে আসি। যেমন ইন্নাহু নিশ্চয় তিনি বা সে, মূলত আল্লাহ তাআলা শানে হওয়ার কারণে তিনি বলতে হয়। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। মা আগনা আনহু মালুহু, আনহু, মা আগনা কাজে আসেনি, আনহু তার থেকে, মালুহু তার সম্পদ। এই আন মানে থেকে অর্থ ব্যবহার হয়, সম্পর্কে অর্থেও ব্যবহার হয়। আনহু তার থেকে বা তার, মালুহু তার সম্পদ। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হ্যাঁ, যে লাহু তার নেই কি, কুফুয়ান সমকক্ষ, আহাদ কেউ। এই লাহু তার মানে তার জন্য বা তার। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, লা নুফাররিকু আমরা পৃথক করি না, পার্থক্য করি না, বাইনা আহাদিন কারো মাঝে, মিনহুম তাদের মধ্যে, তাদের থেকে, হ্যাঁ, মিনহুম তাদের থেকে বা তাদের মধ্যে কারোর সাথে আমরা কি করি না, পার্থক্য করি না। লাকুম তোমাদের জন্য, দিন হুকুম তোমাদের দিন, ওয়ালিয়া আর আমার জন্য, এই যে লি আছে মূলত, লিয়া এটা পড়ার সুবিধার্থে জবর দেওয়া হয়েছে, ওয়ালিয়া দিন, হ্যাঁ, ইয়া সাকিন লামের সাথে, লি মানে আমার জন্য, দিন আমার দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন দিন হুকুম, যেখানে তোমাদের দিন। লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় বা সম্ভবত তোমরা তাত্তাকুন মুত্তাকি হবে, তাকওয়াবান, তাকওয়া অর্জন করবে। সালামুন আলাইকুম, সালাম, আলাইকুম তোমাদের উপর, এই যে আলা মানে উপরে, আলাইকুম তোমাদের উপরে, বিমা সবারতুম তোমরা যে ধৈর্য ধারণ করেছো সেটার বিনিময়ে তোমাদের জন্য সালাম বা তোমাদের প্রতি সালাম। তো আলহামদুলিল্লাহ আমরা ইসেম এবং হরফের সাথে যুক্ত সর্বনামগুলো ব্যবহার করে শিখলাম।
এবং যুক্ত সর্বনামগুলোর ধরন আমরা শিখেছি 14টি সর্বনাম। এগুলো একটু অনুশীলন করলে আশা করি সহজ হবে। বিশেষ করে এই যুক্ত সর্বনামগুলো প্রচুর ব্যবহার হয়, প্রচুর। যেহেতু এটা ইসেম ফেল হরফ সবকিছুর সাথেই ব্যবহার হয়, তার মানে এটা অনেক ব্যবহার হয়। সামনের ক্লাসে আমরা ফেলের সাথে ব্যবহার করে দেখবো এই সর্বনামগুলো ইনশাআল্লাহ। তো আমাদের আজকের লেকচার শিটের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।